বাজান দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলিয়ে গেছে, ওয়ানলি ওয়ান একজন মাত্র নবী দুনিয়ায় এখনো পড়ে আছে। উম্মতি উম্মতি বলে কাঁদে গো বাবা। আমি শুধু দেখতে চাই ওই নবীর জন্য কার অন্তরটা কাঁদে, অন্তরের পানিগুলা চোখ দিয়ে পড়ে গো রংপুরের যুবক ভাইরা। ও আমার দাড়ি পাকা বাজানরা, এই মাহফিলে কার জানো মা নাই গো? পৃথিবীতে একজন মাত্র দরদি আছে, যেই দরদির ঋণ কেউ শোধ করতে পারে না গো। তুমি আর আমি স্কুল কলেজে মাদ্রাসায় যখন পড়ি, আমার টিফিন কারের বাটিটা সাজিয়ে দেয় আমার মা, আমার ব্যাগটা সাজিয়ে দেয় আমার মা, স্কুলে যাইবার সময় কপালে চুম্বন করে দেয় আমার মা, পড়ার টেবিলের পিছনে দাঁড়িয়ে থাকে মা। ওই মা যাদের হারিয়ে ফেলছো, চোখের পানি ফেলে আমার মৌলার এখন ডাক দিবা, ও মালিক। এই রংপুরের কত যুবক মা বলে ডাকে, আমি ডাকতে পারি না গো। এই রংপুরের কত যুবক বাবা বলে ডাকে, আমি ডাকতে পারি না মালিক। তোমরা দেখছো নি বাবা, আজকে যেই ছেলেটারে একটা ছেলের আমি পাগড়ি দিলাম, ছেলেটার বুকের কান্নাগুলো অনুধাবন করতে পেরেছো? তার বাবা 13 বছর আগে তারে বলেছিল আমি তোমার হাফেজ বানাবো। আজকে তার মাথায় পাগড়ি ঠিকই দিলাম, ছেলেটা আজকে মায়া ভরা কণ্ঠ দিয়ে বলে আজকে আমার বাবা নাই। এই যে তোমাদের রংপুরের মেয়র আছে, দামি দামি মানুষগুলো আছে বাবা, আমি জানি নাই সদস্য বৃন্দদের মধ্যে কার মা নাই বাবা নাই। আমার জনম দক্ষিণী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে গো বাবা, ওই জমিনে আমার জনম দক্ষিণী মা ঘুমিয়েছে, যেই জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়েছে। বাজান রে, এখনো যখন মার কবরের পাশে দাঁড়াই গো, চোখের পানিতে দাড়ি রাগা ভেবে মালিককে ডেকে ডেকে বলে, মালিক আমার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইরা এখনো মায়ের হাতের খাবার খায়, আমি জিহাদি খাইতে পারি না। আল্লাহ, আমি যতগুলো মাহফিলে যাব, আমার ভাইরা যারা আমার সাথে মায়ের জন্য কাঁদবে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। আপনারা হয়তো ওই ছেলেটার কষ্ট বুঝেন নাই, আমি বুঝছি। কেন বুঝছি শোনেন তাহলে। তালবে ইলম বাবাজিরা, তোমাদের ক্লাসে যদি কোনো এতিম ছেলে লেখাপড়া করে, ওর মনে কষ্ট দিবা না। কেন জানো? তোমাদের কলেজে যদি পড়ে, ওই ছেলেটার অন্তরে কষ্ট দিবা না, কারণ ওর কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেদিন এরকম পাগড়ি নেই মাদ্রাসায়, বঙ্গবন্ধুর বাড়ির পাশের মাদ্রাসা, গৌহারডাঙ্গা মাদ্রাসা, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা, উলামা একরাম চিনেন। আমার যেদিন পাগড়ি দেয়, ওই ছেলেটা কি বলছে, সবার বাবা আসছে, আমার বাবা আসে নাকি? আর বুকটা ফাইরে দেখেন, আর কলিজার মধ্যে বাবা হারার ঘেরান, বাবার কষ্ট, বাবার আগুন দিয়ে কলিজা পুরা ঘেরান। যেই ঘেরান আমার কলিজা ছিল আপনি পাবেন। যখন আমার মাথায় পাগড়ি পেঁচায় দেয়, 350 ছেলেকে পাগড়ি দিছিল গৌহারডাঙ্গা, তার ভিতরে আমি একজন ছিলাম।
সবার বাবা মা আইছে দেখতে, আমার কেউ আসে নাই। পাগড়িটা লয়ে সবাই একটা দৌড় দিয়ে মার কাছে নিয়ে কয় মাই যান পাগড়ি পাইছি। এই পাগড়িটার দাম বেশি না বাবা, মাত্র 250-300 টাকা, কিন্তু এটা আমার মৌলার কাছে আর নবীর কাছে 2500-3000 কোটি টাকা। আপনি কি জানেন এই পাগড়িটার দাম কত? সারা পৃথিবী বেচলেও এই পাগড়িটার দাম হবে না। তোমরা তো পাগড়িওয়ালাকে দেখলে মাথায় মাল উঠে যায়, কথা কন না কেন? পাগড়িওয়ালাকে দেখলে তোমাকে মাথার মধ্যে মনে হয় জিএমবি, বদমাইশের বদমাইশ। তোর জীবনের শেষ নামাজটা পড়াইয়া যে ব্যক্তি তোর কবরে রাখবে ওইটাও পাগড়িওয়ালা। মরবা। তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ চাবি, জান্নাতের চাবি যেই লোকটা হাতে তুলে দিবে ওই লোকটাও পাগড়িওয়ালা ইমাম সাহেব। তোমার জীবনের জন্মের পরে যে তোমার কানের মধ্যে মসজিদের আজান শোনো আর কানের মধ্যে আজান শোনো, প্রথম যে আজানটা দিয়েছে ওটাও পাগড়িওয়ালা ইমাম সাহেব। তোমার জীবনের প্রথম যদি কোনো মানুষের হাসর হয়, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। বিশ্বনবী বলে যে আলেমকে সম্মান করে, যে আমার আলেমকে ভালোবাসে, যেন আমি নবীরে ভালোবাসে। কই কোন এমপি মন্ত্রী তো ভালোবাসার কথা নবী বলে নাই? ওই পাগড়িওয়ালা ইমামকে ভালোবাসার কথা আমার আল্লাহ নবী বলেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার আল্লাহ কোনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম এক বছর, উলামা জমান সিগা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আলেমরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আর ভালোবাসি। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো। আমি গোপালগঞ্জের সন্তান, আমার চাইতে বড় আওয়ামী লীগ কেউ নেই। আনে বিয়া করছি শেখ পরিবারে, বেড়া গোপালগঞ্জের পোলা, আমার চাইতে বড় আওয়ামী লীগ কিনা। শুধু একটা দেখবো আমি, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, আলেমকে নিয়ে যে কথা বলবো আরে নাক সাফাড়াই ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। এই তাকবীর দিয়ে কি মাঝে মাঝে আমি ইলেকশনে খারানের লেগে রংপুরামো, দেখলাম কার ঘুম আছে কার ঘুম নাই, এটা তাড়াবার জন্য আমি তাকবীর দেবো ইনশাল্লাহ বলেন। আলোচনা যত সময় চলবে একটা লোক ওঠার চেষ্টা করবেন না, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের বলা, জীবন যা কার থাক সব বাইনা নিব, নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে জায়গায় ফাইরে ফেলবো, ওর জায়গায় বুঝা ফেলবো, ওর জায়গায় বোমা দিয়ে উড়ায় দেব। পৃথিবীতে একজন মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত। এটা আমি বলি নাই, আল্লাহর কোরআনে বলেছে, সেটা আমার বিশ্ব নবী। কথা বলেন না কেন? পারবেন না তার জন্য জীবন দিতে? পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আর একটা আওয়াজ হবে, ফিলিস্তিন, ফিলিস্তিন বলবো, আপনি বলবেন জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরায়েল, ইসরায়েল। ধন্যবাদ জানান আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ইসরায়েলের পক্ষ নেয় নাই, উনি নিয়েছেন ফিলিস্তিনের পক্ষ। মারহাবা বলেন। বাংলাদেশের বড় বড় রাগাবল দেশ আমেরিকা, এমনকি আমাকে চাচা মোদি, সেও ইসরায়েলের পক্ষে। চায়না ইসরায়েলের পক্ষে। এ ভাই, সেট ডাউন। তুই মোবাইলের অজুহাত দিয়ে যাইতে পারবি না, তো মোবাইল বন্ধ কর। এই ছোট্ট দেশ, আমার মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষ নেয় নাই, এবং আমাদের পাসপোর্টের ভিতরে কিন্তু লেখা আছে আপনার আমার জন্য কিন্তু ইসরায়েল এলাও না। পৃথিবীর সব দেশে যেতে পারবেন, পারমিশন আছে, কিন্তু ইসরায়েলের ভিসা দিবে না বাংলাদেশ সরকার। এই যে পাসপোর্টের ভিতরে একটু যে আছে এতটুকু ভালোবাসা, যে ইসরায়েল বেজন্মাদের দেশে যাওয়ার অনুমতি আপনার নাই, এটা আমাদের জন্য অনেক কিছু পাওয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, 10 থেকে 15 মিনিট কথা বলবো। কয়টা বন্ধ চলবে?
আমি যখন দাওয়াত নেই তখন আমার সাথে কথা ছিল আমার 9টার ভিতরে উঠাইতে হবে, কারণ আমাদের মতো বক্তা ওই গেদা মার্কা আপনি 10টা 11টা উঠাবেন, ওই ওয়াজ আমরা করি না। এখন যদি কন যে 9টার সময় তো লোক আসে না, কে বলছে আপনার প্রধান বক্তা 9টা উঠাই দেখেন 9টাই মাঠ বলবো? আপনাকে বদ অভ্যাস, ওই প্রধান বক্তা 10টা 11টা উঠবে ওই সময় নিয়ে উঠান, কিন্তু আপনি একবার তাকাইলেন না যে লোকটা কত কষ্ট করে আজকাইছে। আজকে বাংলাদেশের আওয়ামী লীগের নমিনেশন পেপার বিক্রি হইতেছে, আপনাদের জানা আছে, যারা জানেন তো মোটামুটি। বাইরে বাই গুলিস্তানের মোড়ে 1.5 ঘন্টা খাড়াই দিছি, গাড়ি এদিকেও যায় না ওদিকেও যায় না, কোন দিক যায় না। বিভিন্ন এমপি মন্ত্রীরা, আলহামদুলিল্লাহ সাবেক এমপি, এখন তার এমপি কেউ রানিং নাই, গেছে গা সব, নতুন করে আবার ওই পাল্লা হইলে। তো এমপি মন্ত্রী সাবেক যারা ছিল, 1 মাস আগেও যারা এমপি মন্ত্রী ছিল, সবাই তো টিকিট কেন্দ্র আছে, হাতের দলগল লইছে না লোকজন ভাই, এক একজন এক এক দিকে আনন্দ মিছিল করতেছে, কে কারা আমি জেহাদি ওয়াজে যাবো, কেমনে যাবো? আর তো চলতেছে অবরোধ, এত কষ্ট করে আসছি কল্পনার বাইরে। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কষ্ট করে আসছে, আপনারা খুশি হন নাই? খুশি হয়েছেন তো? শুধু আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো, বাবা এই খুশিটা যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকে, ইনশাল্লাহ বলেন, থাকবে তো সবাই? এই যে একজনের ভালোবাসা, আপনারা হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন, আমার মনটা ভরে গেছে। যারা প্যান্ডেলে জায়গা হয় নাই এইভাবে দাঁড়ায় আছেন, আমি তাদেরকে প্রাণ করে দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন, এদের সকলের বাবা মাকে মাফ করে দেন। জোরে কেন আমিন, আরো জোরে বলে আমিন। আমার সাথে ওয়াদা দেন, জীবন চলে গেল ইসরায়েলের পক্ষে আমার জবান দিয়ে একটা কথা বের হবে না। রাজি আছেন না? ফিলিস্তিনের মুসলমানকে পাখির মতো উড়াইয়া দিচ্ছে, ওরা শুধু কয়েকটা দেশ, কয়েকটা প্রদেশ দখল করতে চায়, তার ভিতরে 1 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এদের মেন টার্গেট। এরা বলে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের যিশু অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম, যাকে মাসিহ মেরি বলা হয়, মা মারিয়ামকে মেরি বলে, কারণ ওদের খোদা মানে 3 জন। কয়জন? আস্তে কথা বলে না, কয়জন? 1 নম্বরে খোদা মানে ওই যে আমার আল্লাহরে, 2 নম্বরে খোদা মানে মেরি অর্থাৎ মারিয়ামকে খোদার বিটি বলে, খোদার বউ বলে, আর খোদার বেটা বলে ঈসা নবীরে। তো এরা 3 জনরে খোদা মানে, আর আমরা মানি কয়জন? হ্যাঁ, ওকে 1 জন খোদায় পোষায় না, 3 জনের কাছে চায়। তো ওরা বলে এটা আমাদের মেরির ঘর, এটা আমাদের, এটা আমাদের। হালাকে এই ঘরটা বানিয়েছে, প্রথম বানাইছে ইসহাক নবী। আমার মন খারাপ, ঘরটা কে বানাইছে আমি বলতেছি আপনাদের, আল্লাহু আকবার যে কলজে কাঁপানো যায় না, আপনার এই আল্লাহু আকবারের ধ্বনিটা ইসরায়েলের কলিজার মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে প্রথম বানিয়েছে আমার জাতির পিতা, আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলের সুযোগ্য সন্তান ইসহাক নবী। এরপরে বানিয়েছে ইয়াকুব নবী, কারণ ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবী। এরপরে সুন্দর করে ছাদ দিছে, ছাদ দিছে গাছ দিয়া ইউসুফ নবী। সর্বশেষ 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ নিয়ে স্বর্ণের ইটা দিয়ে বানাইছে, স্বর্ণের ইটা। যে স্বর্ণের ইটাগুলো চুরি করে নিয়ে গেছে বখতে নাসার, যেটা কোরআনে আছে। দাউদ আলাইহিস সালাম আবার এইটারে কুত্তার মতো কোবাইয়া মারছে। আল্লাহু আকবার বলতে পারেন না? সর্বশেষ যে বাইতুল মুকাদ্দাস এখন দেখতেছেন, এই বাইতুল মুকাদ্দাসের এই পুরা জায়গাটা স্বর্ণ দিয়ে বানাইছিলেন আপনার নবী, আমার নবী সুলাইমান। তাহলে বলেন তো ওরা বানাইলো কখন? এসব নবীদের, আমাকে মুসলমানের বানানো, ঠিক না বেঠিক? বরঞ্চ আমাকে স্বর্ণ চুরি কইরা জেনদের দ্বারা বানাইছেন নবী সুলাইমান। মৃত্যুর পরে 100 বছর লাঠিতে ভার দিয়ে দাঁড়াইছিলেন সুলাইমান, টেক লাগাইয়া। সেই সুলাইমানের কষ্টের বানানো মসজিদ রে এখন ওরা দখল করে বলে এটা আমাদের মসজিদ। ওদের মতো গাদ্দার এই পৃথিবীতে বেজরমার কেউ থাকতে পারে না। বেজরমা কারে কয়? যার জন্মের ঠিক নাই, অগত দেশের ঠিক নাই বেটা, ওরা তো বেজরমা, ঠিক না বেটে? ওরা রোহিঙ্গা, ওরা জারস। পৃথিবীতে একটা মাত্র অভিশপ্ত জাতি আছে, একটা অভিশপ্ত জাতি, সেটা হলো ইহুদির বাচ্চা।
আর ইহুদিদের টাকায় চলে তোমাকে উত্তরবঙ্গ একটা জাতি আছে পঞ্চগড়ে। আস্তে কত কইলে লুলইয়ে মরবা। একটা জাতি আছে বাংলাদেশে ইহুদিদের টাকায় চলে, গো খালতো ভাই, ওরা কিন্তু একই। এই ইহুদিদের দালাল এবং ইহুদিদের খালতো ভাই এই কাদিয়ানি। কথা বলে না কেন? যদি আমার বাংলাদেশে তো থাকতে হয়, নবীর আখেরি নবী মাইনা থাকতে হবে। ভাঙ্গা লাগবে না, বহ তুমি বহ। ভাঙতে চাই না, ভাঙবো কে? ওরা আমার দেশের সন্তান না, ভাঙবো না, ওকে পিডাইয়া নবী মানাবো। ঠিক না বেঠিক? ওকে বাড়িঘর ভাঙবো কে? তোদের সন্ত্রাসী কাজ হইল। বাড়িঘর ভাঙবো না, একটা ধরে আনমু, আস্তে আস্তে শেষ মু। কতক্ষণ না কে? পুলিশ যেরকম গরম ডিম দেয় না ভাষা দিয়া, অরুণ দিমু দিয়া কম। আল্লাহ কোরআনে কইছেন নবীরে মানতে হবে। আমাকে বাংলাদেশে 75% মানুষ, 85% মানুষ মুসলমান। তোরা মুসলমান নাম দিবি, আহম্মদিয়া সম্প্রদায় মুসলমান নাম দিতে হলে আমার নবীরে মানতে হবে। হিন্দু ইহুদিন আসার আমার দেশে বাস করে, অগত কিছু কম না। কথা কান না কেন? তোগো বাস করতে হলে, মুসলমান নাম দিতে হলে, আহম্মদিয়া সম্প্রদায় দিতে হলে আমার নবীরে মানতে হবে। নবীরে মানবি না, গরম ডিম ঢুকামু। তোর কোনো বাপ নাই ফিরাইব। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? এবার বলো কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। বাস বাস দেখলাম তাকবীর দেওয়ার লেগে খারাপ নাই। আপনি বইয়া বইয়া তাকবীর আমি পছন্দ করি না। শুধু মুসলমানদের পক্ষে একটা আওয়াজ দিতে হবে, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। রাহা আর একটা আওয়াজ তুলতে হবে, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সরকার আমিন। আর এই কাদিয়ানির গোষ্ঠী কি বলে জানেন? আর আহমদিয়া কিতাবের মধ্যে ওদের যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যারে নবী মানে, ওটা আষ্টা লুচ্চা। আর ইতিহাস পড়ছেন আপনি, পরে দেখেন ওটা লুচ্চা। ও আবার নবী হয় কেমনে? ওর মরণ হয়েছে বাথরুমের মধ্যে, ম্যান হলের মধ্যে। ও 13 দিন পরে শয়তানের লাশ পাওয়া গেছে। ও আবার নবী হয় কেমনে? হালাকে আমার এই হাদিসে বাজানরা যখন নবীর রওজায় যায়, বুক ফাইটা চিল্লায়। আর ওর কবর কোথায় তাও তো জানি না। কথা বল না কেন? আবার নবী হয়, আর ওরা আবার নবী মানে, এটা কোনোদিনও মুসলমান এটা মেনে নিতে পারে না। জীবন চলে যাবে। গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের, কোনো সন্দেহ নেই। কষ্ট হইতেছে? তাকান এদিকে। নবী হওয়া কে এত শর্ত? নবীদের জন্য 4টা শর্ত। কয়টা? জোরে কর। আর আমার নবী হওয়া এত শর্ত। আমার নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়া সব নবীর আফসোস করেছে। একটা নবীর নাম বলবো এখন, চোখের পানি ফেলে কাঁদবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, তুরে সিনিন, যেটাকে অত্তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। আপনার আমার কিবলা যেরকম বাইতুল্লাহ, ফেরেশতাদের একটা কিবলা আছে, তার নাম বাইতুল মামুর। সেই কিবলাটার নাম কি? সেটা 7 আসমানের উপরে, যারা ইব্রাহিম আলাইহিস সালাম যেই দরজার সামনে দাঁড়িয়ে বসে আছে। বাইতুল মামুরের ওয়ালের সাথে টেক লাগায় আমার জাতির পিতা বসে আছে 7 আসমানে। সূরা তুরের মধ্যে দেখবেন। তো ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, এটা পাখার ব্যবস্থা করা যায় না? হেই, যখন আল্লাহর সাথে কথা বলতে গেছে, আল্লাহ পাক বলেন, মুসা তুই আমার সাথে কথা বলার আগে আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়। আরে আমার নবীর আপনি চিনলেন না, কিন্তু আমার নবীর আল্লাহ চিনছে। ঠিক না বেঠিক? নবীরা চিনছে। বাজান্নে মুসা পয়গম্বর বলে, মালিক আমি এখন নবী আছি, বর্তমানে আমার যুগে অন্তত 1400 নবী দুনিয়া আছে। জোরে 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 জোরে। আমি নবী, আমি রাসূল, আমার ভাই নবী, আমার শ্বশুর
শুআইব আলাইহিস সালাম নবী, আমার ভাইগনা লূত নবী, আমার আর এক ফুফাতো ভাই সলেহ সেও নবী। আমি জানি গো মানি আদম নবী থেকে নিয়ে আমার পর্যন্ত হাজার হাজার নবী দুনিয়া আসছে, আমি কারো নামের নাম মুহাম্মদ পাই নাই। তুমি যেই মুহাম্মাদের পরে দুরূদ পড়তে বলো, আসলে ওই নবীটা কে গো? তার অ্যাড্রেসটা যদি দিতা আমি পায়ে হেঁটে তার বাড়িতে যাইতাম। আমার আল্লাহ বলে, মুসা রে মুসা, তোরে যখন দুনিয়ায় পাঠাইছি, তোরে একটা শব্দ দিয়ে আমি পাঠাইছি, যে আয়াতটা তেলাওয়াত করছে উলামা ইকরাম পড়েন, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে মুসা, তোরে দুনিয়ায় পাঠাইবার সময় আমি বলছি, ও আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, তোরে শুধু বনি ইসরাইলের নবী বানাইছি। তোর বাইরে মাদায়েনের একটা দায়িত্ব দিছি, তোর শ্বশুররে উত্তর মাদায়েনের দায়িত্ব দিছি, তোর ভাইগনা লূতরে জেরুজালেমের দায়িত্ব দিছি, আর তোর আরাক ফুফাতো ভাই সলেহ ওরও বনি ইসরাইলের একটা কনারের দায়িত্ব দিছি। সারা পৃথিবীর নবী হিসাবে পাঠাই নাই, এক একটা জেলার এক একটা দায়িত্ব দিছি। রংপুর ডিস্ট্রিক্টের একজন নবী, গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের একজন নবী, ওই বগুড়া ডিস্ট্রিক্টের একজন নবী, এরকম ভাবে 1400 নবী এখন রানিং আছে মুসা। কিন্তু আমি যখন আমার নবীরে পাঠাবো, তারে বলে দিব, কুল ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআ, আপনি সারা পৃথিবীর নবী। কে বলেছেন? তোরে বলছি, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, তুই শুধু বনি ইসরাইলের নবী, তোর ভাই বনি ইসরাইলের নবী, তোর ভাইগনা বনি ইসরাইলের নবী, কওমে লূতের নবী, তোর ফুফাতো ভাই আরেকটা সেও কওমে লূতের নবী, তোর শ্বশুর মাদায়েনের নবী। একই টাইমে মুসা সব দুনিয়ার দায়িত্ব তোরে দেই নাই, এক একটা জেলার দায়িত্ব দিছি। আর আমার নবীরে যখন পাঠাবো, তার মহরে নবুয়তের ভিতরে লেখা থাকবে, কুল ইন্নী, আমাকে রাসূলুল্লাহি আলাইকুম জামিআ, সারা দুনিয়ার নবী করে আমার বাড়াইছে। এই জন্য দেখবেন পৃথিবীতে অনলি একজন মাত্র বিশ্ব নবী, পৃথিবীর আর কোন নবী কিন্তু বিশ্ব নবী না, একজন মাত্র নবীর নাম কি? বিশ্ব নবী। কি নাম? মাইকের আওয়াজ তুমি বাড়াও না ভাই, কমাও কা, এই বাড়াও বাড়াও বাড়াও, ইনশাল্লাহ বলেন। এভাবে থাক, হাত সরাও, কষ্ট হইতেছে। আর মাত্র 8 থেকে 10 মিনিট কথা কম, এটা পাহা আনতে কইছি কবে, এর বক্তা আনে ঠিকই, বক্তার কদর বুঝে না। আল্লাহ, শুধু একসাথে বলবেন, বক্তা 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, 1 কাপ চা দেবে, তাও আমার কাছে আনে নাই। এরা তামসা দেখতেছে, মরে ওইটা মরুক, তা তামাক কি, আমাকে পাল্লা তুটে যাইতেছে। ও চা আছে, চা দিছে আরো আধা ঘন্টা আগে, আপনি দেখছেন নি? দেখেন, এটা আসছি হয়েছে, আমি এই দেখছি 1 ঘন্টা আগে, ওইটা থুয়ে দিছে। হইলে মরবে গোপালগঞ্জটা মরুক, আমার রংপুরেটা না মরলে গেছে। ওয়াজ দাও, তামসা করো না। একবার খালি এক বক্তা লাগে খারাপ ব্যবহার করবা, এমন ভাইরাল করবো মিডিয়ার সামনে, আর বক্তাই আইব না, টাকা টিকি বাড়াবা, উচিন কিম পক চিন চিন চিন, বক্তাই না। তোমার এই ওয়াজ এইগুলো আমাকে ডাইনে বামে খালি ঘুরে, পাগলের মতো ঘুরে, বান্ডিল লইয়া একটা টেট দাও, ডেট দাও। তুমি ভাবতেছো বক্তা নাম তো সহজ, এত সহজ না। বাংলাদেশে বক্তার দাম আছে, কথা বলে না কেন? বক্তার মতো বক্তার দাম আছে মেয়া, কষ্ট হইতেছে। আগামীতে সোজা হয়ে যায়। আবার আমরা গোপালগঞ্জের মানুষকে খাতির করে কথা বলার টাইম আমাকে নাই, অন্তত 41 সাল পর্যন্ত। শোনেন, একটা কথা কয়ে যায়, আমার শাশুড়ি শেখ হাসিনা কইছে না, 22 যদি থাকে 41 সাল কোন থাকবো, দোয়া করি আমাকে পদ্মা সেতু হয়েছে 41 সাল পর্যন্ত থাক।
আর আপনারাও চান কি লেগে জানেন, এই যে বগুড়ার থেকে গাড়িটা যে চলে, শুকুর করতে পারো না, খালি বদনাম কাউকে কথা কর না কেন? এই যে রাস্তাটা যে ক্যাচাপ 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 করে গাড়িগুলো আয়, 8 লাইন হইতেছে, শুকুর করতে পারো না? সব শুকুর করি। পেঁয়াজের কেজি 200 টাকা খাবো তাও শুকুর করি, চাউলের কেজি 250 খাবো তাও শুকুর করি। পেঁয়াজের কেজি চাচা মুদি মাঝে মাঝে জুস বানায় পাঠায় তাও মেনে নিব, সব মেনে নিব। শর্ত একটা, আলেমুল আমাকে টার্গেট করে কোনো ইন্ডিকেট করে কথা বলা যাবে না। কথা বলে না কেন? ও যদি হন কোন আপনি আলেম হয়েছেন, আলেমের পক্ষে না, আলেমের পক্ষে আমি কই নাই, ওই মালিক কইছে। আমার নবী বলে গেছে, আমি নবী কিয়ামত পর্যন্ত থাকবো না, আমার ওরাসাতুল আম্বিয়ারা থাকবে। এদেরকে যারা স্বর্ণের চেয়ারে বসতে দেবে, আমি মরার পরে তাকে জান্নাতের স্বর্ণের চেয়ারে বসতে দেব। কষ্ট হইতেছে অজ্ঞা, তাতে আমার কিছু আসে না, আমার কথা শুধু আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিক কে? নিয়ে আসে না, এইটা দিয়ে বস শুরু করছিলাম। জমিনের মালিক কে? এ মুসা, তোরে শুধু বানাইছি বনি ইসরাইলের নবী, আর আমার নবী হলো, আমি আয়াত খান আবার পড়ি, হ্যাঁ, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সারা পৃথিবীর বিশ্ব নবী আমার নবী। আল্লাহ, তুমি যে এইভাবে তোমার নবীর প্রশংসা নিজে করতেছো, পৃথিবীতে কই যে 1400 নবী এখন আছে, আর আমার আগে অন্তত আরো 2000 নবী দুনিয়ার থেকে গেছে গা, আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত এইভাবে কোন নবীর প্রশংসা তোমার মুখে শুনি নাই। যখন এই লোকটার প্রশংসা এত করতেছো, আমার বুঝতে আর বাকি নাই এই লোকটার জন্য দুনিয়া বানাইছো। আল্লাহ মুসকে এসে দেখে মুসা তো সবই বুঝে লাইছ, তাহলে শুনেলা আমার নবীর যে বেশি প্রশংসা করবে আমি তার ডিমান্ড বাড়াই দেব। আল্লাহ কোরআনে বলেন আমার নবীর প্রশংসা বেশি বেশি করবা। তো ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝে লাইছি প্রশংসার দরকার নেই, আমার তার নবী বানাই, তার উম্মত বানাই দাও, আমি আর ওয়াজি করব না। এই আওয়াজ ওয়াজ হবে না, রংপুরের মানুষ জানি ইমানি চেতনা আছে, কিন্তু এই আওয়াজ ওয়াজ হবে এটা কেমন না রে ভাই, এতে হয় না। রেডি? মুসা, আমার নবীর উম্মত হইতে চাইছস? উম্মত হওয়া তো সম্ভব না, কারণ তোর 3000 বছর পরে আমার নবী দুনিয়া যাবে। তাহলে একটা কথা কই, তাহলে ওই নবীর উম্মতের লিস্টের খাতায় আমার নামটা উঠাও। ও ভাই, মুসা নবী আল্লাহর এত প্রেমে পাগল ছিল, আপনারা জানেন। এমন পাগলের পাগল ছিল আল্লাহর একদিন হঠাৎ করে জিজ্ঞেস করে বলছে, আল্লাহ নড়াচড়া করো না, আজকে একটু বেশি কথা কম আমার লাগে, খালি একটুখানি কইয়া 10 মিনিট কয় মুসা যা, কে আমি তোমার করছি কি? আমার লাগে আজকে একটু বেশি সময়, লং টাইম কথা কও। দেখবেন এই প্রেমের কাহিনীটা বুঝবে ওই যুবকটা যে ফেসবুক চালায়, মেসেঞ্জারে লাভলির সাথে ইচিং কিম পাকা চি 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 করে। ও বুঝবে যখন লাভলি রাত 1টার পরে যখন মেসেজ শুরু করে, আর মা এসে বলে কি পরের টেবিলে বসে কি করস? ও মা পড়তাছি। না, তুই মেসেজ করতেছস। ওই সময় যদি লাভলি মোবাইলটা রেখে দেয়, তোমার কাছে কেমন লাগবে? কষ্ট লাগবে না? ঠিক মুসা নবী আল্লাহরে এত ভালোবাসতেন বাবা। মুসা নবী ছিল আশেক, আর আমার আল্লাহ ছিল মাসুক। এখন একটা কথা বলবো, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলে আপনার জীবনটাকে সুন্দর করবেন। মুসা নবী ছিল আশেক, আর আল্লাহ ছিল। এখন শোনেন, আমার নবী ছিল মাসুক, আল্লাহ ছিল আশেক। আল্লাহু আকবার বলতে পারে না? আমার নবী কথা বলতে যাইয়া মাঝে মাঝে বলতে আল্লাহ আল্লাহ, উম্মতের কথা কও। আমার আল্লাহ আমার নবীর কাছ থেকে কথা শুনতে বেশি পছন্দ করতেন, আর আমার নবী উম্মতের কথা শুনতে বেশি ভালোবাসতেন। কত বড় আশেক ছিল আমার আল্লাহ। এখন এমন যা, তুই যখন আমার নবীর উম্মত হইতেছিস, যা এটা কাজ কর। সে কাজটা হলো আমার নবীর পরে দুরূদ পড়, বেশি বেশি দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম দুরূদ স্টার্ট দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দুরূদ পড়লাম, এত কিছু করলাম, এত বছর তোমার নবীর কথা বললাম, আমার জন্য একটু মায়া লাগে না? কও না, তার উম্মত আমার বানাইছো। আল্লাহকে উম্মত বানাবো না, কথা একদিন একটু দেখাই দাও না। হ্যার বাড়ি কই?
আল্লাহ বলেন 3000 বছর পরে যাইব। তো আমার কবে দেখা করাইবা? কয় তোর সেই নবীর জীবদ্দশায় তোর সাথে দেখা হইব। আল্লাহ কবে দেখাইবো? কোন আমি একটু দেখবো, তার পরাণ ভরে দেখবো, মন ভরে দেখবো, আমার জীবনের আর কোনো আশা থাকবে না, শুধু একবার দেখাও। এই দেখাও দেখাও বলতে 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 আর দুনিয়া দেখা হইলো না। আজরাইল ভিসা পাসপোর্ট লিয়ে আয়া পড়ছে, বিমান লেখা উড়ু আসমানে গেল গা, আসমানে 6 আসমানে থুয়ে দিছে। মারহাবা করো। 6 আসমানে মুসা আলাইহিস সালাম আসছে, 6ষ্ঠ আসমানে। যেরকম আল্লাহু আকবার। হঠাৎ করে আমার আল্লাহ একদিন চিঠি পাঠাইছে, হে মুসা, তোর আসমানে আমার নবী আজকে বেড়াইতে আসতেছে। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো। এত দরখাস্ত দিয়েও কবুল হইল না, এখন দেখার লেগে পাগল। আর আমরা একবার যদি দুরূদ পড়ি, 40 বার যদি দুরূদ পড়ি, আমার নবীর স্বপ্নে দেখতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সৌভাগ্যবান আমরা, তাই না বাবা? বাজানরে মুসা পয়গম্বর যখন সিঁড়িটা পাইছেন, আমার নবী আজকে আসতেছে 27শে রজব। এ মুসা, এতদিন আমি তোর জান্নাতের পোশাক পরাই নাই গো। হাজার হাজার বছর তুই বলছো আল্লাহ জান্নাতের একটা পোশাক দাও, আমি দেই নাই, কিন্তু আজকে আমার নবী আসতেছে, এই জন্য তোরে জান্নাতের পোশাক পরিধান করাবো। দুনিয়ার সব নবীরে পড়াইছে, এখন তোরে পড়াবো। কিন্তু আমার নবী যখন আমার বাড়ি ঘুরিয়া যাবে, তখন আবার পোশাকটা খুলে রাইখে দিব। কারণ আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবীর গায়ে জান্নাতের পোশাক থাকবে আমি আল্লাহ চাই না। হে আমার কলিজার টুকরা রংপুরের বাইরে, যেই মানুষটারে এত ভালোবাসি আমার আল্লাহ, মাঝে মাঝে ওই মানুষটারে কিছু কিছু নাস্তিক বোলাগার নবীকে গালি দেয় সন্ত্রাসী বলিয়া, মক্কার ডাকাত বলে গালি দেয় উলামায়ে ইকরাম। ও আমার নেতা ভাইরা যারা আমার পিছনে বসে আছেন, বাবা দুনিয়ায় হয়তো আপনি বিপদে পড়লে আপনার উপজেলার চেয়ারম্যান কাছে আসবে, উপজেলার চেয়ারম্যান না আসলে মেয়র সাহেব আসবে, মেয়র সাহেব না আসলে এমপি সাহেব আসবে, এসপি ডিসির সাথে সম্পর্ক ভালো থাকলে আপনার পক্ষে কথা বলবে। বাজান কবরে আর কেউ নাই গো বাবা, একটা মানুষ শুধু আপনার কবরে ঢুইকে রওজার সাথে একটা জানালা বাতায় দিবে, যেন আমার এই পাগলরে কষ্ট দেয় না। ওই মানুষটার জন্য বাবা জীবনটারে রেডি করো। কবরে যাইবার পরে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা বুইসা ফীকুম মান হাদার রাজুল। এই মানুষটার চিনুসনি? যদি আজকে আমার নবীর পক্ষে একটা আওয়াজ দাও গো, কালকে কবরে গেলে বলতে পারবে তোমার প্রাণের নবী ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জের সন্তান, আমি রংপুরের সন্তান হয়ে আওয়াজ দিছিলাম নবীর পক্ষে। আমি বেশি নবীর আমল করতে পারি নাই, কিন্তু ওই দিনকে কেন যেন নবীর পক্ষে একটা আওয়াজ দিয়েছিলাম। তোমার আওয়াজ যদি এখন গলা ফাটানো হয়, ফেরেশতারা যদি নবীর রওজায় তোমার আওয়াজটা চলিয়া যায়, দুনিয়ার ক্যামেরা যদি রানিং ক্যামেরায় ক্যামেরাম্যান হয়, ও বাজানা জান্নাতের ফেরেশতাদের ক্যামেরা বন্দি এখন তুমি হয়ে যাবা। মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে, তোমার এই আওয়াজটা তখন বিশ্ব নবীর কলিজায় বাজান দাগ কাটবে। আমার নবী তোমারে নাইকা কোনোদিন জান্নাতে ঢুকবে না। শুধু দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ দাও রংপুরের ভাইরা। আর তোমাদের এই এলাকায় আসি কি আসি না জানি না, তবে আমার ওই এতিম নবীর যদি কেউ গালি দেয়, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, গণতন্ত্র দেশ আমার অধিকার আছে, কিন্তু আমার নবীকে কেউ গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। হে যুবক ভাইরা আমার দিকে তাকাও গো,
আমার বিশ্ব নবী আজকে মুসা নবীর আসমানে যাইতাছে। এখন দিলটা নরম করবা, চোখের পানি ফেলাইবা। কে বলছে তোমার গুনাহ মাফ হইব না? এখনই তোমার গুনাহগুলা বাজান বরফের চাকার মতো গলিয়ে যাবে। জান্নাতের জন্য রেডি হয়ে যাও। বাজান গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। শোনেন কোরআনে আল্লাহ কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা